আমার চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে কিভাবে তোমাদেরকে আগে লাইভ প্রুফ দেখাবো, তারপরে আমি তোমাদেরকে টিপস দেবো। তো চলো ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করে আমি একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে মনিটাইজেশন অ্যাপ্লাই নিয়ে যে ভিডিওটি আপলোড করেছিলাম, এই ভিডিওটি 1 ঘন্টার মধ্যে আমার ভিডিও ভাইরালে চলতেছে। আমি 1 ঘন্টা আগে দেখেছিলাম ভিডিওতে 460টা মতো ভিউজ রয়েছে। এখন আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করে দেখি আমি এই ভিডিওতে 2K প্লাস ভিউজ চলে এসেছে। তো স্ক্রল করলেই ভিউজ আসছে। তো আমি ভিডিওটার অ্যানালাইটিক্সে ক্লিক করি, অ্যানালাইটিক্সে গো টু অ্যানালাইটিক্স, ভিউজের মধ্যে গেলাম। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করো, আমি এখানে স্ক্রল করি। এখানে যদি আমি স্ক্রল করি এখানে দেখবা ভিউজ বাড়তেছে, 1 সেকেন্ডে একটা করে ভিউজ, 1 সেকেন্ডে একটা করে ভিউজ বাড়তেছে। তো তোমরা লাইভ প্রুফ দেখে নাও। তো দেখো আমি স্ক্রল করতেছি, তো তোমরা একটু ভালো করে এখানে চোখ রাখো। তো চলো আমরা স্ক্রল করি উপরে। তো স্ক্রল, প্রথম একটা স্ক্রল আমি দিয়ে দিলাম। প্রথম একটা স্ক্রল দিয়ে দেখো এখানে 6টা ভিউজ চলে আসছে। তো এখানে তোমরা একটু ভালো করে নজর রাখো, 5টা ছিল ভিউজ, আমি কিন্তু এখানে 6টা ভিউজ নিয়ে আসছি। তো আবার আমি স্ক্রল করব, তো আবার আমি স্ক্রল করতেছি। তো তোমরা দেখো স্ক্রল করতেছি, 2টা 3টা স্ক্রল করার পর আবার একটা ভিউজ চলে আসলো। দেখো এভাবে কিন্তু ভিউজ আসতেই আছে। প্রতি স্ক্রল করলেই ভিউজ, প্রতি স্ক্রল করলেই ভিডিও মনে হচ্ছে ভাইরালের জন্য উঠে পড়ে লাগেছে। তো কিভাবে এই ভাইরালটা আমি আনলাম, তোমরা হয়তো মনে করছো এডিট করা। তোমরা একটু দেখো স্ক্রল করতেছি কিন্তু আর আমি ভিউজ এখানে বেড়ে যাচ্ছে। তোমাদেরকে আমি যে লাইভ প্রুফটি দেখালাম, আমার মনে হয় না এর থেকে বড় আর কোনো প্রমাণ তোমাদেরকে দেখাতে পারবে অন্য কোনো ইউটিউবাররা। আমি একদম সবকিছু লাইভ প্রমাণ রেখেছি। মানে আমার ভিডিওটি আমি মানে কেমন কি করে স্ক্রিনশট রেখেছিলাম, ওই ভিডিওটি একজনকে পাঠিয়েছিলাম। তো সেটা আমার মনে ছিল যে একজনকে ওই ভিডিওর স্ক্রিনশটটি আমি পাঠিয়েছিলাম মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য। তো ওই স্ক্রিনশটটি আমি 1 ঘন্টা আগে মেক করেছিলাম। তো তোমাদেরকে আমি কিন্তু টাইম দেখাই দিয়েছি। তো ওই ভিডিওটার স্ক্রিনশট তোমরা দেখতে পারলে 464 ভিউজ ছিল। 1 থেকে 2 ঘন্টা পরে ওই ভিডিওতে দেখতে পারলে 2K প্লাস ভিউজ চলে আসছে এবং ভিডিওটা কিন্তু ভাইরালে যাচ্ছে, স্কিপ করলেই ভিউজ আসছে। তো এটা আমি কিভাবে সম্ভব করলাম? এটা আমি মাত্র 3টা টাইট এরিয়া, 3টা সিক্রেট টিপস আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছি। ওই ভিডিওটাতে আমি অ্যাপ্লাই করেছি এবং 3টা সেই সিক্রেট টিপসটি আমি অ্যাপ্লাই করে এই ভিডিওটা ভাইরালে নিয়ে যেতে আমি সক্ষম হয়েছি। তো তোমরাও যদি আমার মতো তোমরা ভিডিওটা ভাইরালে নিয়ে যেতে চাও তোমাদের ভিডিও, তাহলে তোমাদের কিছু সিক্রেট টিপস অবলম্বন করা লাগবে। সর্বফার্স্ট যেই সিক্রেট টিপসটি তোমাদের অবলম্বন করা লাগবে সেটা হচ্ছে অবশ্যই যেই টিপসই তুমি অ্যাপ্লাই করো না কেন, তোমাকে ধৈর্য ধরতে হবে ভিডিওটা আপলোড করার পরে। তুমি ভিডিওটা আজকে এখনই আপলোড করে দিচ্ছ, ভাবতেছো যে কালকে ভিডিওটা ভাইরাল হবে, তাহলে ভাই তুমি এই ভিডিওটা ছেড়ে চলে যাও। কারণ আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো তোমাদের দিই, সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো কিন্তু তোমাদের অবশ্যই 5 থেকে 6 অথবা 15 দিনের মধ্যে তোমাদের কাজে আসবে। তার আগে তুমি সেই ভিডিওটার কোনো টিপসের কোনো ফল পাবা না। 15 থেকে 16 দিন পর যায় দেখতে পারবা তোমার সেই ভিডিওটাতে তুমি সেই টিপসটি থেকে অনেক বেনিফিট পাচ্ছ। তো অবশ্যই তোমাকে এই টিপসগুলো অ্যাপ্লাই করার 15 দিন অপেক্ষা করতে হবে এবং 15 দিন ধরে প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমাকে কি করে যেতে হবে? ভিডিও আপলোড করে যেতে হবে, টিপসটি অ্যাপ্লাই করে যেতে হবে। দেখো পরবর্তীতে দ্বিতীয় নাম্বার যে টিপসটি আমি এই ভিডিওতে অ্যাপ্লাই করেছি, আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে আমি কন্টিনিউ 3টা করে, প্রতিদিন 3টা করে, আজ 5-6 দিন আমি ভিডিও আপলোড দিয়ে গিয়েছি। কন্টিনিউ প্রতিদিন সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3টা করে ভিডিও দিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলের অডিয়েন্স রয়েছে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারবা যে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে দিনে 3 বেলা করে গিয়েছে। তো দিনে 3টা করে ভিডিও আপলোড করলে যে তোমার ভিডিও র্যাঙ্ক হবে সেটা নয়। অবশ্যই তোমার এটা তোমার ভিতরে থাকতে হবে যে তোমার যে ভিডিওটা 3টা করে আপলোড করেছো, 3টা ভিডিও যেন দর্শক তোমার ভিডিও পছন্দ করে। কারণ তোমার ভিডিওতে যদি কোয়ালিটি না থাকে তোমার ভিডিওর, তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না। আর ভিডিওর কোয়ালিটি বলতে ক্যামেরা সেটআপ নয়, ভিডিওর স্টুডিও, ভালো স্টুডিও সেটআপ এইগুলো নয়। ভিডিওর কোয়ালিটি বলতে শুধুমাত্র তোমার ভিডিওতে কিভাবে দর্শককে ধরে রাখতে পারবা, এটাই আমি বুঝি ভিডিওর কোয়ালিটি। কারণ ভিডিওর কোয়ালিটি বেস্ট তো তুমি দর্শককে ধরে রাখতে পারবা, বেস্ট তো তোমার ভিডিও ইমপ্রেশন প্রচুর পরিমাণে দিবে। আর থাম্বনেল ভালো হলে, ভিডিও ভালো হলে অবশ্যই তোমার ভিডিও ভাইরালে যেতে সক্ষম হবে। তো আমি এই যে 2টা টিপস দিলাম, এই 2টা টিপস তোমাদের অবশ্যই কাজে লাগবে। 3 নাম্বার যে টিপসটি, সেই টিপসটি তোমাদের মোবাইলের স্ক্রিনে গিয়ে লাইভ প্রুফ 3 নাম্বার টিপসটি দেখাবো। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, লাইভ প্রুফ আমরা দেখে আসি। তো ওই ভিডিওতে আমি চলে যাব।
তো চলো আমরা ওই ভিডিওতে চলে যাই। কোথায় গেল, এই যে হাউ টু অ্যাপ্লাই মনিটাইজেশন ফর মনিটাইজেশন অন ইউটিউব। তো ভিডিওতে চলে আসলাম, আসার পরে আমি পেন আইকনে ক্লিক করব। তো আমি পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমি ডেসক্রিপশন বক্সে যাব। তো আমি এখানে ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে তোমাদের কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই এইভাবে তোমরা ট্যাগগুলো তুলে দিবা। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলেছি ডেসক্রিপশন বক্সে তোমরা প্রতিটা ভিডিওতে এইভাবে ট্যাগগুলো এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে তুলে দিবা। তো তোমরা অনেকেই কি করো, তোমরা এইভাবে তুলে দাও ঠিক আছে, কিন্তু তোমরা ভিউজ না আসলে তোমরা কি করো, তোমাদের চ্যানেলে তোমরা 1-2 দিন পর তোমাদের থাম্বনেল চেঞ্জ করো, তোমাদের চ্যানেলে তোমরা টাইটেল চেঞ্জ করো। না, এই ভুলটা করবা না। তোমাদের এইভাবে তোমরা টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এইভাবে খুব সুন্দর করে যদি এইভাবে ট্যাগগুলো তুলে দাও, কিওয়ার্ডগুলো এইভাবে খুব সুন্দর করে তুলে দাও, এবং তোমরা যদি অপেক্ষা করো ভিডিওটা 10-15 দিন 16 দিন 20 দিন যদি অপেক্ষা করো, দেখো ভিডিওটা র্যাঙ্ক করে কিনা। দেখো অবশ্যই তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে। আর তোমরা 10-12 দিন তো দূরের কথা, 2 দিন ওয়েট অপেক্ষা করে তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে, এই টিপসগুলো অ্যাপ্লাই করে তোমরা কি করো, তোমাদের ভিডিওটা টাইটেল চেঞ্জ করো, ডেসক্রিপশন চেঞ্জ করো, থাম্বনেল চেঞ্জ করো। না, এইগুলো করা যাবে না, আগে এইগুলো চেঞ্জ করা যাবে না। তোমাকে 15 দিন 20 দিন তোমার ভিডিওটা দেখতে হবে যে ভিডিওটা র্যাঙ্ক করে কিনা, ভিডিওটা ভাইরালে যায় কিনা। কারণ হঠাৎ করেই সব ভিডিও ভাইরালে যায় না, কিছু কিছু ভিডিও অনেক দিন পর ভাইরালে যায়। সেজন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই তোমাদেরকে ভিডিও ভাইরাল করতে হলে এইভাবে এই সিক্রেট টিপসটি তোমাদেরকে অবলম্বন করতে হবে। পরবর্তীতে তোমাদেরকে এরকম একটি আই ক্যাচ থাম্বনেল তৈরি করতে হবে। দেখো এই থাম্বনেলটি যেই দেখতেছে, যার সামনে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, এই থাম্বনেলটি কিন্তু সেই ক্লিক করতেছে, কারণ এই থাম্বনেলে একটা আকর্ষণ রয়েছে। আমার ক্যারেক্টারটা দেখো, আমার ক্যারেক্টার কিন্তু আমি হাঁ করে রয়েছি, মনে হচ্ছে যে আমি কি পেয়ে গেছি। আর এখানে লেখাগুলো দেখো খুব স্পষ্টভাবে আমি বোঝাইছি, যেন একটা দর্শক একজন লেখাপড়া না জানলেও 5 ক্লাস যদি পড়ে, সে যদি 5 ক্লাস লেখাপড়া করে, সেও কিন্তু এই লেখাগুলো পরিষ্কার থাকার কারণে বুঝতে পারবে। তোমরা অনেকেই রয়েছে থাম্বনেলে অনেক কিছু লিখে দাও, অনেক কিছু লিখে ভাই ওই থাম্বনেলগুলো একজনের সামনে থাম্বনেলগুলো যায় 10-15 সেকেন্ড তো আর থাকে না, একজনের কাছে যায় 1 সেকেন্ডেরও কম সময় থাম্বনেলটি থাকে, ভিডিও ওপেন হয়ে যায়। তো সেই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, থাম্বনেলটি আই ক্যাচ বড় লেখায় অল্প কথায় থাম্বনেলটি লিখতে হবে। তো তোমরা লাইভ প্রুফ জিনিসটা দেখতে পারলে, তো তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা ভাইরালে যাবে কিনা তোমরা আমি গ্যারান্টি কিভাবে দিচ্ছি। দেখো এই ভিডিওটা ভাইরালে যাবে কিনা আমি কিভাবে গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা আমি 17 মিনিটের ভিডিও, এই ভিডিওতে আমি ওয়াচ টাইম পাচ্ছি 5 মিনিট 6 মিনিট 10 মিনিট এরকম করে ওয়াচ টাইম প্লাস পাচ্ছি। তো অডিয়েন্স রিটেনশন যেহেতু ভিডিওটার ভালো, আমি তো অবশ্যই এখানে আমি ভাবতে পারবো যে ভিডিওটা ভাইরালে যেতে পারে, ভিডিওতে আমি একটা ভিউজ আনুমানিক ধরতে পারি। একজন ইউটিউবার হিসাবে 1.5 বছর ইউটিউবে আছি, এটা যদি বুঝতে না পারি যে কোন ভিডিওটা ভাইরালে যেতে পারে, কোন ভিডিওতে কত পরিমাণে ভিউজ আনতে পারে, তাহলে কেন ইউটিউবে পড়ে আছি। সেজন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওটা ভাইরালে যেতে পারে এবং এই ভিডিওতে 10K প্লাস ভিউজ পাবো, 20K প্লাসও চলে যেতে পারে। তোমরা যদি বিশ্বাস না হয় প্রতিদিন এই ভিডিওটা আমার চ্যানেলে ঢুকে দেখে এসো যে কত ভিউজ হচ্ছে, কারণ ভিডিওটার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইফেক্ট গুলো ভিডিওটার অনেক অনেক ভালো, গুড ইফেক্ট, কোনো জায়গায় আমি ব্যাড ইফেক্ট পাইনি অ্যানালাইটিক্স করে। তো তোমাদের যে টিপসটি দিলাম, এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো, আমার মতো তোমাদের ভিডিওটাও অনেক অনেক ভালো র্যাঙ্ক করা শুরু করবে, ভাইরালে যেতে পারবা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা, আমার চ্যানেলে নতুন হলে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবা এরকম নতুন নতুন ভাইরাল টপিকে ভাইরাল টিপস পাওয়ার জন্য। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।